আমি রাজ, আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে খেলাটি আছে ফাইনাল ম্যাচ WPL-এর মুম্বাই ভার্সেস দিল্লি। তা আপনারা কি জানেন এই ম্যাচটি কে জিতবে বা কোন প্লেয়ারদের পারফরমেন্স ভালো, কোন বোলারের এগেনস্টে কোন ব্যাটারের পারফরমেন্স ভালো, কোন ব্যাটারের এগেনস্টে কোন বোলারের পারফরমেন্স ভালো। তো এইগুলোকে একটু জেনে নেওয়া যাক আগে। তো অ্যাকচুয়ালি সবথেকে প্রথমে একটা কথা বলি, দিল্লি টিমের যে ক্যাপ্টেন মেঘলানি, তাকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে, ক্রিকেট প্রেমী মানুষদের সবাইকে জানানো উচিত। কারণ সে ব্যাক টু ব্যাক পরপর 3 বছর ফাইনালে তুললো দিল্লি টিমকে। আর লাস্ট ইয়ার যখন ফাইনালে তুলেছিল তখন কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে তাদের খেলা ছিল, হেরে গেছিলো, ঠিক আছে, নো প্রবলেম, খেলায় হার জিত আছে। তবে কিন্তু পরপর 3 বছর তোলা মানে মামুলি কথা নয়। তো আজকে যে খেলাটা আছে ব্রাবন স্টেডিয়াম মুম্বাইতে, মানে সেম মাঠ, সেমিফাইনাল মুম্বাই ভার্সেস গুজরাট যেখানে খেলেছিল সেম মাঠে খেলা। তো মুম্বাইয়ের ব্যাটিং ঝড়ে এবারে কী হয়েছে, অ্যাভারেজ স্কোর যেটা আছে মাঠের সেটা কিন্তু হাই হয়ে গেছে। তো 172 অ্যাভারেজ স্কোর এখন দেখাচ্ছে। পিচ গুড ফর স্পিন, ব্যাটিং পিচ, রান হবে। আগেরবারেও আমি বলেছিলাম রান হবে, সেটাই দেখা গেছে। আগেরবারে আমি এটাও বলেছিলাম যে মুম্বাই ক্লিক করবে, মুম্বাই জিতে বেরিয়ে যাবে, কেন গুজরাটের স্ট্যান্ড অত ভালো নয়, গুজরাটের প্লেয়ারদের সেরকমই, গুজরাটের প্লেয়াররা সেরকম পারফর্ম করতে পারেনি, ঠিক আছে। এবং মুম্বাইয়ের জায়গায় জায়গায় বলেছেন তাড়াতাড়ি ভালো খেলে বেরিয়ে গেছে। তো আজকে খেলাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে মুম্বাই ভার্সেস দিল্লি যখনই খেলা হয় না, খেলাটা পুরো কাটেকি টাক্কার হয়, যেটাকে বলে পুরো কাটেকি টাক্কার। তো এই খেলাটা অত সহজ নয় যে বলে দেওয়া যাবে যে মুম্বাই জিতে যাবে বা দিল্লি জিতে যাবে। লাস্ট বল অবধি কিন্তু খেলা গেছে এই সিজনে, আগের খেলাগুলোতে কে জিতবে কিচ্ছু বোঝা যায়নি, লাস্টে গিয়ে বোঝা গেছে, লাস্ট বল অবধি খেলা যায়। তো এটা দেখতে হবে এবারে কী হয় এই ম্যাচটায়। তো কিছু প্লেয়ার সম্পর্কে বলি, প্রথমে দিল্লি টিমের কথা বলি। দিল্লি টিমের যদি বলেন, কিপার সারা ব্রাইস মুম্বাইয়ের এগেনস্টে মোটামুটি খেলে দেয়, মানে এমন নয় যে পুরোপুরি ফ্লপ যায়, কিছু সংখ্যক পয়েন্ট সে দিয়ে যায় তার কিপিং দক্ষতায় এবং ব্যাটিংয়ে। ক্যাপ্টেন মেঘলানিংয়ের পারফরমেন্স খুব ভালো থাকে, মুম্বাইয়ের বোলারের এগেনস্টে খুব ভালো পারফরমেন্স থাকে মেঘলানিংয়ের, সে ভালো খেলেওছে, এবছরে ভালো পয়েন্টও দিয়েছে। আচ্ছা, শেফালি ভার্মা একদম ট্রাম্প প্লেয়ার আজকের ম্যাচের, মুম্বাইয়ের এগেনস্টে ভালো খেলেই খেলে শেফালি ভার্মা, এটা মাথায় রাখতে হবে। এস পান্ডে বোলার দিল্লির, ভালো পারফরমেন্স থাকে তার। আজকে কাপকে একটু ছেড়েই আমি রাখছি, কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে না ওর পারফরমেন্স সেরকম একটা থাকে না। অ্যানাবেল সাদারল্যান্ড অলরাউন্ডার দিল্লির, ভালো খেলে, এটুকু আমি বলতে পারি, ও পয়েন্ট দিয়ে যাবে। জেসি জনসন ভালো প্লেয়ার, ভালো খেলে এবং বোলিং অলরাউন্ডার, সে কিন্তু ভালো খেলে দিয়ে যায়, তার পারফরমেন্স ভালো থাকে। তো এই কটা প্লেয়ারকে একটু মাথায় রাখবেন। মুম্বাইয়ের কথা বলি, দিল্লির এগেনস্টে মুম্বাই যখন খেলা হয়, তো নেট সেভারবান্ট তো বরাবর ভালো খেলে আসছে এবং এবছরে তার পারফরমেন্সও খুব ভালো। আর 3 রান করলে WPL-এর সিজন 3-এর মধ্যেই 1000 রান কমপ্লিট করে দেবে, মানে টোটাল 1000 রান কমপ্লিট করবে আজকে যদি 3টে রান উনি করে দিতে পারেন, এবং আমরা আশাবাদী যে করে দেবে, কারণ হচ্ছে ভালো পারফরমেন্স আছে, ব্যাটিং এবং বলিং দুটোই ভালো করছে। সেভারম্যান ভালো খেলবে। মুম্বাইয়ের ক্যাপ্টেন কর ভালো খেলবে, কারণ দিল্লির এগেনস্টে পারফরমেন্স ওর ভালো। মুম্বাইয়ের অলরাউন্ডার অ্যামিলিয়া কর বলিং দুর্দান্ত করে মুম্বাইয়ের এগেনস্টে, তো একটা কিন্তু বড়িয়া ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন পিক হতেই পারে আজকের জন্য। হেলি ম্যাথিউস কিন্তু এই বছরের পার্পেল ক্যাপ হোল্ডার আপাতত এখনও অবধি আছে। হেলি ম্যাথিউস মুম্বাইয়ের অলরাউন্ডার এবং প্রতিটা ম্যাচই সে ভালো খেলে যায়, কিন্তু দিল্লির এগেনস্টে না, দিল্লির এগেনস্টে যখন উনি খেলতে নামে ওনার পারফরমেন্স কিন্তু সেরম একটা দেখায় না, সেরম একটা যায় না যেরকম অন্যান্য টিমের বিরুদ্ধে হয়। তো এটা একটু এবার টিম থেকে বাইরে যেতে বলছি না, যে টিমে রাখুন, পারফরমেন্স কিন্তু দেবে, অল্প কি মানে পয়েন্ট দিয়ে যায়, এটুকু আমি বলতে পারি। আর তুল্যমূল্যভাবে যদি হিসাব করে দেখি, হেড টু হেড যেটা রেকর্ড আছে, হেড টু হেড রেকর্ডে কিন্তু দিল্লি 4টে জিতেছে, মুম্বাই 3টে জিতেছে। তো যে কেউ জিততে পারে আজকের ম্যাচ খুব সুন্দর হবে। সাবনাম ইসমাইল মুম্বাইয়ের বোলার, তার পারফরমেন্স খুব ভালো থাকে। নিকি প্রসাদ দিল্লির ব্যাটসম্যান, ওর পারফরমেন্সও কিন্তু খুব ভালো থাকে, মানে অন্তত মুম্বাইয়ের এগেনস্টে খেলা হয় ভালো থাকে। আর ট্রাম্প প্লেয়ার যদি বলতে যাই দিল্লি থেকে কিন্তু মিনু মানি বলে যে প্লেয়ারটা আছে বোলার, ভালো বোলার, ও কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে খুব ভালো বল করে। তো এই কটা প্লেয়ারকে একটু মাথায় রেখে যদি চলেন,
টিম ভালো হবে। এইবারে খেলায় তো হার জিত আছে। আমার তরফ থেকে আজকের জন্য, যেহেতু ব্যাক টু ব্যাক 3 বছর ফাইনাল খেলছে দিল্লি, তো প্রতিবার তো এমন নয় যে হেরে যাবে। মুম্বাই অ্যাডভান্টেজে আছে, নো ডাউট। জানি মুম্বাইয়ের হোম গ্রাউন্ড, সব ঠিক আছে। তবে আমার মনে হয় আজকে দিল্লি বেরিয়ে যাওয়ার চান্স বেশি। এবার দেখা যাক খেলায় কী হয়। আমি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। গরমটাও খুব পড়ে গেছে, ঠিক আছে। তো আবারও আসবো, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সামনে আইপিএল আসছে, পুরো আইপিএলটাই কভার হবে, চিন্তা নেই। তো আমাকে ফলো করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, লিঙ্ক দেওয়াই আছে প্রোফাইলে, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।